উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ জলপাইগুড়ির চালসায় আজ তৃণমূল নেত্রী চালসায় গির্জায় জনসংযোগ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল চালসায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে তার। উত্তরবঙ্গ থেকেই মূলত প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ির চালসায় তৃণমূল নেত্রী চালসায় গির্জায় জনসংযোগ কর্মসূচি রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি অবশ্যই এই যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গ কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে কিন্তু এই যে উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রচার শুরু করছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে রাজ্যে যে দুদফায় নির্বাচন রয়েছে, অর্থাৎ আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল কিন্তু রাজ্যে নির্বাচন রয়েছে। এবং সেই নির্বাচনেই আমরা দেখেছি যে 23শে এপ্রিল কিন্তু মূলত যে উত্তরবঙ্গের যে কেন্দ্রগুলি রয়েছে সেই উত্তরবঙ্গের কেন্দ্রগুলিতেই কিন্তু এই নির্বাচন রয়েছে। এবং তার পাশাপাশি সেই কারণেই কিন্তু এই উত্তরবঙ্গ থেকে আরো বেশি করে এই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে পাথর প্রতিমায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বলেও ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কৌস্তব ভৌমিক। কৌস্তব, যে বিষয়টি আমরা জানি যে সবসময় কিন্তু এই উত্তরবঙ্গ বিভিন্ন রাজনৈতিক দলের কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থেকেছে, এবং আজ থেকে উত্তরবঙ্গ থেকেই কিন্তু প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আজ বিকেল 4টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপারে করে নাগরাকাটা বিধানসভার অন্তর্গত চালসা টিয়াবন এলাকায় তিনি আসবেন, এবং সেখান থেকে চালসা এলাকারই একটি গির্জায় তিনি যাবেন, এবং যারা খ্রিস্ট ধর্ম অবলম্বী সেই সমস্ত যারা ধর্মাবলম্বী মানুষের প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি আলোচনা করবেন। এবং আজকে সেইভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এবং এর পরবর্তী সময়ে তিনি সেখান থেকে চালসার একটি রিসর্ট রয়েছে সেই রিসর্টে তিনি থাকবেন। এবং আগামীকাল থেকে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে যে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সভা সেটা শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তিনি একটি জনসভা করতে চলেছেন ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাব ময়দানে, এবং ইতিমধ্যে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা চূড়ান্ত যে প্রস্তুতি সেটা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রশাসনের তরফেও কিন্তু একটা চূড়ান্ত ব্যস্ততা দেখা যাচ্ছে। তবে টিয়াবন এলাকাতেও কিন্তু সেখানে বেশ কিছু ছোটখাটো কর্মসূচি রয়েছে, এমনটা তৃণমূল সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রী টিয়াবনে আজকে সেখানে গির্জায় যাবেন এবং সেখানকার যারা মানুষজন তাদের সাথে কথা বলবেন। পরবর্তী সময় আগামীকাল মুখ্যমন্ত্রী দেখা যায় যখন যে ডুয়ার্স ক্লাসের থেকে সকালবেলা বেরিয়ে পড়েন এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন, তেমনটা কিন্তু মনে করা হচ্ছে আগামীকাল তিনি প্রথমে যেটা সকালে জনসংযোগ করবেন সেই সমস্ত এলাকায়, চা বাগান এলাকায়, এবং তার পরবর্তীতে তিনি ময়নাগুড়িতে যে ঘোষিত কর্মসূচি রয়েছে সেই ঘোষিত কর্মসূচি যোগ দেবেন। একেবারে কৌস্তব, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো। আমরা জানি যে তুমি যেমনটা বলছিলে যে ময়নাগুড়ির ক্ষেত্রে কিন্তু আগামীকাল সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমরা দেখেছিলাম আগের বারের যে ব্যবধান তৃণমূল প্রার্থী তা কিন্তু 11,911 ছিল, আর এবারে আমরা দেখতে পেয়েছি এসআইআর এ যে বাদ পড়েছে ইতিমধ্যেই যে সংখ্যা 12,361 জনের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। এই এসআইআর এর প্রভাব কতটা পড়বে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব? এসআইআর কে খুব একটা গুরুত্ব দেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারা বলছেন যে এসআইআর এর ফলে যাই হোক না কেন মানুষ যে হেনস্থা হয়েছে, মানুষের যে সমস্যা হয়েছে, মানুষ কিন্তু এবার সেই সমস্ত যে হেনস্থা এবং সমস্যার যে বহিঃপ্রকাশ সেটাকে তারা ব্যালট করবেন, এবং মানুষের যে ভোট সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। আরো একটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো এই ক্ষেত্রে, ইতিমধ্যে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী রয়েছে কৌশিক রায়কে নিয়ে কিন্তু বিজেপির অন্তরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। কিছুদিন আগে বিজেপি জেলা সভাপতিকে ময়নাগুড়ি দলীয় কার্যালয়ে আটকে রেখেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কাজেই ময়নাগুড়ি বিজেপি প্রার্থীকে নিয়ে কিন্তু অসন্তোষ রয়েছে, সেই সাথে রয়েছে এসআইআর। আর সব থেকে বড় বিষয় যে রামমোহন রায় যিনি রয়েছেন তিনি কিন্তু ময়নাগুড়ি বিধানসভা এলাকায় একটা পরিচিত মুখ, এবং তার কিন্তু বেশ কিছু সামাজিক সংগঠন রয়েছে যারা সারা বছর মানুষের সাথে কাজ করে থাকেন। এই সমস্ত দিক থেকে বিচার করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা আশাবাদী যে গত বছর 21শে নির্বাচনে যেহেতু আসনটা হারতে হয়েছিল, এবার কিন্তু সেই আসন তারা পুনরুদ্ধার করবেন, এবং সেই মতোই কিন্তু প্রচারে নেমে পড়েছেন। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি এলাকার জন্য, ময়নাগুড়ি বিধানসভা এলাকার জন্য কি বার্তা দেন সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। একেবারে ধন্যবাদ তোমায় কৌস্তব।